তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালের কাজ বাজ শুরু করে দিলাম আমি। এখন দেখো কটা বাজে। তো এখন আমি সকালের কাজ করছি, তার কারণ সব কিছু কমপ্লিট করে বাইরের তারপরে এসে ঘরের কাজ হাত দিতে। বিছানাটা ভালো করে না পরিষ্কার করলে সকালবেলাটা যেন ভালো লাগে না। আর বনি তো পড়তে চলে গেছেই, তো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল নুপুর বাণী। তোমরা কেমন আছো? আশা করছি আমার ভিডিও যেখান থেকে দেখছে না কেন সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই খুব ভালো আছি। আমি নুপুর নিয়েছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার, মানে তোমাদের সবার কাছে ছুটির দিন, কিন্তু আজকে আমার কাছে সবচাইতে বড় কাজের দিন। আজকে রবিবারটা আমি সারাটা দিন কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে পুরোটাই ব্লগে শেয়ার করবো। অবশ্যই তোমরা ব্লগটা স্কিপ না করে দেখবে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। কিছু কাজ, কিছু কথা আর কিছু সময় কাটানো মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো পুরো ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো সকালবেলা বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, চান ধান কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে চা দেওয়া হয়ে গেছে। মুনু বনি পড়তে চলে গেছে। মুনু তোমাদের দাদাভাইয়ের কাছে রয়েছে, মুনুকে টিফিন দেবো এখন। আর আমিও চা খাবো, তার কারণ কি আমি আজকে চাটা একটু লেট করেই খাবো। আজকে রবিবার মানে সবারই দেখবে একটু কাজের একটু অন্যরকমভাবেই শুরু হয়, কিন্তু আমার সকালটা হয় আলাদাভাবে। রবিবার দিনকে তোমার দাদাভাই ডাকবে, এই ওঠো তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। আর উঠেই শুরু হয়ে যায় টুকটাক কাজ দিয়ে স্টার্ট। তার কারণ তোমাদের দাদাভাই একটা দোকান দেখবে, আমি আরেকটা দোকান দেখবো, আর দুটো বাচ্চাকে সামলে রান্নাবান্না পুরোটাই কমপ্লিট করতে হবে। তার জন্য আমার রবিবারটা একটু আলাদা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি বাইরে। দেখো জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, তার কারণ আগেই ওগুলো ধুয়ে নিই আমি। আর তোমাদের দাদাভাইকে চা দেওয়ার পরে একটু চা বেঁচে থাকে, সেটা আবার পরে আমি খেয়ে নিই। তো দেরি হয়েছে চাটা খেতে, তো ভাত বসিয়ে দিলাম। তার কারণ সকাল সকাল বনির তো স্কুল নেই, কেন ভাত বসিয়েছি, আর বনি পড়তে যাওয়ার কারণ ওদের পরীক্ষা চলছে, তাই রবিবার দিনকে পড়াবে ম্যাম বলেছে। আর এটা হলো কি, কালকে আমি রান্না করে রেখেছিলাম, ওইগুলোই সকালবেলা আমি সব গরম করে নেব। একটা মাছের তেল রান্না করেছিলাম, মানে মাথার সমেতের মাথার ওগুলো কানকো দিয়ে। আর এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত। তো ভাতটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাথা ছিল, ছোটো ছোটো আলু কুচিয়ে মাথা রান্না করেছিলাম, মাছের মাথা। তো সেটা রান্না হয়ে গেছিলো, আর ওটাও রেখে দিয়েছিলাম। তো এই দেখো, দেখেছি আমি কোন জায়গা দিয়ে দোকানে ঢুকছি। তো এইরকম জায়গা দিয়ে আমি দোকানে ঢুকি আর দোকান থেকে বেরোই। তো যখনই আমাকে কাস্টমার ডাকে তখন যেতে হয়, আবার রান্নার জায়গায় দৌড়াই, মানে এই করে করে সারাদিনটা চলে যায়। ভীষণ কষ্ট হচ্ছিলো কটা দিন যেন, এত কোমরে যন্ত্রণা ছিল বলার মতো না। কিন্তু সত্যি কথা বলতে, মেয়েদের বিয়ে হয়ে গেলে না, এই জীবনটা একদমই অন্যরকম। যতই কষ্ট হোক, যতই যা হোক না কেন, সংসারের হাল ছেড়ে দেওয়া যায় না। আর সংসার রেখে কিছু করাও যায় না, বসে থাকবে শুয়ে থাকবে সেটা তো সম্ভব না। আর দেখালাম একটা ফ্লিপকার্টের একটা জিনিস, তো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কী জিনিস। তো ফ্রিজের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। তো ফ্রিজটা আমি পরিষ্কার করব, তার জন্য আমার কিছু জিনিস নিতে হবে। বেশি কিছু দিয়ে যদিও পরিষ্কার করব না। আর বাইরে এসে বসিয়ে দিয়েছি মুনুর খাবার। মুনুকে তো টাইম মতন খাওয়াতেই হবে। আর মুনুকে ভেবেছি আজকে একটু চান করাবো ভালো করে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গা মুছিয়ে, মানে পাগুলো চুবিয়ে দেবো তোমার ডেটল জলে। তার কারণ মুনু ভীষণ দুষ্টু হয়ে গেছে, এদিক সেদিক চলে যায়। আর মুনুকে খাবার দিয়ে এবার চললাম ফ্রিজ মুছতে। তো এখানে নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। এই ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েই আমি সবসময়ের জন্য ফ্রিজ মুছি, লেবু দিই, কিন্তু আজকে দেবো না, শুধু এই শ্যাম্পুটা দিয়েই করবো। তো দেখো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এবার বেশিরভাগই থাকে তোমাদের দাদাভাইয়ের দোকানের জিনিস, আমার ঘরোয়া জিনিস যদিও খাবার টাবার সেরকম রাখি না। এবার গুছিয়ে টুছিয়ে একটু পরিষ্কার করে নেবো। আমাদের মেয়েদের কি বলতো, বসে থাকার জন্য সহ্য হয় না, এটাই হলো কথা। একটার পর একটা কাজ আমাদের থেকেই যায়। কিন্তু সত্যি কথা বলতে সময়ের শেষে দেখি কি, মানে এই কাজগুলোর আমাদের কোনো দাম নেই। অনেক সময় শোনা যায় যে কী করো, যখন এই কথাগুলো শুনি না ভীষণ কষ্ট হয়। মানে কালকে কী হয়েছে বলো তো, সকালবেলা উঠোন ঝাঁট দিয়ে আমি একটু দোকানে গেছি। দোকানে যাওয়ার সময় না হট করে কোমরে লেগে গেছে, এত ব্যথা হচ্ছে বলার মতো না। কাকে বলবো, কাজ তো করতেই হবে, সেই ওই জায়গা দিয়েই দোকানে ঢুকতে হবে। আর আমার মনুর সোনা, আমি কাজ করতে গেলেই মনুর সোনা শুধু গুড় গুড় করবে। তো এইভাবে ভালো করে আমি ফ্রিজটা পরিষ্কার করে এর মধ্যে সব কোল্ড ড্রিঙ্কস বলো, যত জিনিস আছে সব দোকানের জিনিসগুলো ভরে রাখবো। আর আমার ফ্রিজটা ভীষণ ময়লা হয়, তার কারণ তোমাদের দাদাভাই মাংস রাখে, তো সেই মাংসটা রাখার পরে দেখবে একটু, যাই হোক, বরফটা গলে গেলে অনেক সময় মানে পরে সাইড দিয়ে
অনেক সময় প্লাস্টিকের মধ্যেও রাখে। আর আমি কাজ করি, আমার মনু শুধু গুড়গুড় গুড়গুড় করে, সবসময়ের জন্য এরকমই করে মনু। তো এই কাজ বাজ করার পরে কতগুলো আবার জামা কাপড় নিয়ে আসবো। আমি বাইরে যত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো আবার আমি ঘরে নিয়ে আসবো। ওই দেখো, দেখেছো, মানে একটা করি তো একটা রাখি, এরকম টাইপের। তো এই যে সব কোল্ড ড্রিঙ্কসের জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। তোমার দাদাভাইকে বলেছি তোমার ফ্রিজ আজকে ই করতে হবে না, রাখতে হবে না, আমি সব গুছিয়ে রাখবো। সব এলোমেলো করে রেখে দিয়েছো, জায়গা হয় না, বলে কি জায়গা নেই জায়গা নেই। তো আমার ফ্রিজের কাজটা কমপ্লিট। আমার ফ্রিজটা দেখো পুরো চকচক হয়ে গেছে। তো এরপরে আমার বাদবাকি কাজগুলো হলো ঘর মোছা। ঘর মোছাটা ভীষণই বিরক্তিকর হয়ে গেছে এখন। একবার না 3 থেকে 4 বার ঘর মুছতে হয়। মুনু যেহেতু রয়েছে, মুনু নোংরা করে। আমার বাবাই যদিও সেরকম নোংরা করে না, তো মুনু কাগজের টুকরো বলো, এটা বলো সেটা বলো, এই জন্য ভীষণ নোংরা হয়ে যাচ্ছে এখন। আর ফিনাইল দিয়ে একবার, নর্মালে একবার, এভাবে মুছে নিই আমি। তারপরে তো ঘর মোছার কমপ্লিট করার পরে শুধু তো এইগুলো কাজ না, আরও অনেক কাজ থাকে আমাদের, যেটা আমি হয়তো ভিডিওর মধ্যে ধরতে পারি না, বা এইগুলো পুরো কাজ দেখাতে গেলে প্রচুর প্রচুর অনেক বড় মানে তোমার ব্লগটা হয়ে যাবে, এই জন্য পুরো কাজ আমরা শেয়ার করতে পারি না। তো এইভাবেই আমার সারাটা দিন চলে যায়। তো আস্তে আস্তে কী বলো তো, এলোমেলো ঘরটা থাকলে না বিরক্তি লাগে আমার ভীষণ পরিমাণে। আমি যখনই জামাকাপড় শুকিয়ে যায় ওগুলো আমি সবসময় ভাঁজ করে রাখি। আর একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলে কী হবে, মানে না ধুয়ে দিলে না মানে ভরসা নেই, কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। এই জন্য আমি যখনেরটা তখনই ধুয়ে দিই ঝট করে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখলে তো আমার সারাদিনের কাজ বাজ সব কিছু সামলে তারপরে আমি ইউটিউবে ব্লগ করি। তো বেরিয়েছি আমি তখন কটা বাজে, ঘর থেকে বেরিয়েছি 1:45 বাজে, আর আমি ঘরে ঢুকেছি পুরো 1:15-তে। এত টাইম ধরে মানে বাইরের কাজ বলো, এদের দুজনকে সামলানো বলো। এখন বনে গেছে পাশের বাড়িতে খেলার জন্য, পড়ার থেকে এসে ব্যাগটা বাইরে রেখে এসে, ওটাও আমার নিয়ে আসতে হয় রেগুলারই, ও ব্যাগটা ওইখানে রেখে দেয়। তো ফাইনালি আমি এখন এসেছি তোমাদেরকে জিনিসটা দেখাবো বলে, যে ফ্লিপকার্ট থেকে নতুন একটা জিনিস এসছে, পার্সেল এসছে। তো ফ্লিপকার্ট অ্যাকাউন্টটা নতুন খুলেছি আমি। তো এটা তোমাদের সামনেই আমি দেখাবো, মানে খুলে দেখাবো যে কেমন এসছে প্রোডাক্টটা। আমি নিজেও জানি না, এটা কিন্তু আমাদের 3 জনের মধ্যে কারো না, এটা আমার মুনু সোনা। তো একটা লাইক কমেন্ট করতে তো ভুলবে না। এই দেখো এসছে মুনুর, এটা এসছে পেন। মুনু দেখো আস্তে আস্তে মুনু বড় হচ্ছে। এবার যদি আমি বাইরে কোথাও নিয়ে যেতে চাই তখন তো ওকে এইভাবে নিয়ে যেতে পারবো না, এই জন্য তোমার দাদাভাই বলেছে একটা ওর জন্য একটা বেল অর্ডার করতে। তো এই যে কোমর বেল, এটা আমি নতুন দেখলাম, এগুলো কোনোদিনও দেখিনি। তার কারণ দেখো আমরা তো আর এর আগে কোনোদিনও মুনুর মতন কাউকে আমাদের বাড়িতে আনিনি, ফার্স্ট টাইম মুনু আমাদের বাড়িতে। এজন্য এইগুলোর প্রতি কোনো আইডিয়া নেই আমার। জিনিসটা কিন্তু খুবই ভালো এসছে। তো এটা অর্ডার হয়েছে ফ্লিপকার্ট থেকে, দেখলেই তো তোমরা, ফ্লিপকার্ট থেকে অর্ডার হয়েছে। ভীষণ মানে সুন্দর এসে জিনিসটা। এই যে ব্ল্যাক কালার, ব্লু ছিল তো ব্ল্যাকটাই নিয়েছি। এই দেখো এত সফট, আমার মনে কোনো কষ্টই হবে না। খুব ভালো লেগেছে সত্যি কথাই, এত সুন্দর জিনিস, যেমন দেখিয়েছে তেমনি এসছে জিনিসটা। কোনো দিকে আমি দেখছি না যে অন্যরকম। বাচ্চাদের জন্য খুবই ভালো, ওরা তো এখনো বাচ্চা, তো ওদের পক্ষে এটা মনে হয় না যে কোনো কষ্টকর জিনিস। খুবই সুন্দর, দেখো একদম সফট, ভিতরটা ভেলভেট টাইপ। তো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করছি আজকের মতন। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আসি নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই সাবধানে থাকো।